কিন্তু একটা সমস্যা প্রায় আমাদের সবার, সেটা হলো আমি যে মাসনুন দোয়া আপনাদেরকে শিখাই অথবা যে সমস্ত আমলের কথা বলি, অনেকেই মনে করেন কি যে আমার ঋণ মুক্তির জন্য, আমার মুসিবত দূর হওয়ার জন্য সপ্তাহে একদিন খুব তাহাজ্জুদ, খুব আমল, মাসনুন দোয়াগুলো পড়ার পরে সারা সপ্তাহের আর কোনো খবর নাই, সারা মাসের কোনো খবর নাই। বছরে একদিন পরে সে সারা বছর চিন্তা করে আমি তো আল্লাহর কাছে দোয়া করলাম, পাইলাম না। না রে ভাই, ইবাদতের ক্ষেত্রে এরকমটা হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে, তবে শর্ত হলো সেই আমলটা এখলাসওয়ালা হতে হবে, সেই আমলের মধ্যে ইমান ধারাবাহিকতা থাকতে হবে। আপনি আমল অল্প করেন, শুদ্ধভাবে করেন, আমল অল্প করেন, সেটা ধারাবাহিক হতে হবে। আজকে করছেন, সারা সপ্তাহের কোনো খবর নাই, সারা সপ্তাহ এক সপ্তাহ করছেন তো সারা মাসের আর কোনো খবর নাই, এরকমটা যেন না হয়। বা আজকে এই আমল করছেন, কালকে ওই আমল না। আপনি নির্দিষ্ট করে নেন প্রতিদিন প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে কি কি আমল করবেন, হাদিস থেকে শিখেন। প্রতি ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজের পরে আমল করেন। প্রতিদিন সকাল সন্ধ্যায় অল্প কিছু সহি বিশুদ্ধ আমল নেন, সেই আমলগুলো প্রতিদিন করেন। ইনশা আল্লাহ যদি আপনি ধারাবাহিকভাবে করতে পারেন, এর এমন ফলাফল পাবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। ওই যে আল্লাহ তাআলা বলেন নাই, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। এর জন্য শর্ত হলো ধারাবাহিক ইস্তেগফার পড়া, ধারাবাহিক তাসবিহ তাহলিল পাঠ করা, ধারাবাহিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া। আজকে একদিন করছেন আরেকদিন করবেন না, এরকমটা না।